ভাবুন, রাত তখন ১টা। ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এমন একটা গুটি সাজিয়েছেন যা দেখে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও অবাক। হ্যাঁ, ভারতের এই এক চালেই বদলে যেতে চলেছে গোটা বিশ্বের অর্থনীতির ম্যাপ। চীনের সাধের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI এর সরাসরি স্ট্র্যাটেজিক কাউন্টার অ্যাটাক। ড্র্যাগনের ডেরা থেকে বেরিয়ে ইউরোপের বাজার দখলের এই যে মেগা প্ল্যান, এটাই হলো ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ ইকোনমিক করিডর বা IMEC। G20 সামিটে ডিক্লেয়ার হওয়া এই প্রজেক্ট শুধু একটা ট্রেড রুট নয়, এটা এশিয়া, মিডল ইস্ট আর ইউরোপকে এক সুতোয় বাঁধার এমন এক মাস্টার প্ল্যান যা গ্লোবাল জিওপলিটিক্সকে পুরোপুরি নাড়িয়ে দিয়েছে। ভারত এখন আর শুধু দর্শক নয়, ভারত এখন গেম চেঞ্জার। একটা সময় ছিল যখন বিশ্বমঞ্চে আমাদের শুধু রিয়্যাক্ট করতে হতো, কিন্তু আজকের এই নতুন ভারত নিজের শর্তে নিয়ম তৈরি করে। এটা শুধু একটা রাস্তা তৈরির প্রজেক্ট নয়, এটা ভারতের সেই স্ট্র্যাটেজিক হুঙ্কার যা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে আমরা কারোর সাথে গায়ে পড়ে সংঘাতে যাই না, কিন্তু আমাদের অর্থনৈতিক ও জাতীয় স্বার্থে কেউ থাবা বসালে আমরা তাকে ছেড়েও কথা বলি না। আপনি যদি ভারতীয় হিসাবে গর্ববোধ করেন, যদি মনে করেন নতুন ভারত কাউকে ছেড়ে কথা বলে না, তাহলে ভিডিওটা এক্ষুনি লাইক করুন আর কমেন্টে লিখুন জয় হিন্দ, কারণ আসল খেলা তো এবার শুরু হবে। এবার আসুন ইমোশন থেকে বেরিয়ে একটু লজিক আর স্ট্র্যাটেজির কথায় আসি। ঠিক কি এই IMEC আর কেনই বা এটা ডিফেন্স এবং গ্লোবাল জিওপলিটিক্সে এতটা ইম্পর্ট্যান্ট? স্যাটেলাইট ইমেজ আর ম্যাপ অ্যানালিসিস করলে দেখা যাবে ভারতের মুন্দ্রা আর হাজিরা পোর্ট থেকে জাহাজে করে মালপত্র প্রথমে পৌঁছবে সংযুক্ত আরব আমিরশাহিতে, সেখান থেকে হাই স্পিড রেলপথে সৌদি আরব আর জর্ডান হয়ে সোজা ইউরোপ। লজিস্টিক আর সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের দুনিয়ায় এটা একটা যুগান্তকারী পদক্ষেপ। বিশেষজ্ঞদের মতে এই রুট ব্যবহার করলে ইউরোপে পণ্য পৌঁছানোর সময় প্রায় 40% পর্যন্ত কমে যাবে। এতদিন আমাদের সুয়েজ খালের মতো সরু আর ব্যস্ত রাস্তার ওপর নির্ভর করতে হতো, সেখানে একটু জট পাকলেই বা জিওপলিটিক্যাল টেনশন তৈরি হলেই গ্লোবাল সাপ্লাই চেইন থমকে যেত, কয়েক গুণ বেড়ে যেত ইন্স্যুরেন্সের খরচ। কিন্তু ভারতের এই নতুন স্ট্র্যাটেজিক ডেপথ সেই পুরনো সমুদ্রপথের ওপর নির্ভরতা কমিয়ে একটা ফাস্ট আর সিকিউরড অল্টারনেটিভ বা বিকল্প তৈরি করছে। এখানে শুধু সরকার নয়, কর্পোরেট লেভেলেও চলছে এক বিশাল মুভমেন্ট। ভারতের আদানি পোর্টস আর SEZ হাত মিলিয়েছে ফ্রান্সের পোর্ট অফ মার্সে ফসের সাথে, তৈরি হয়েছে IMEC পোর্টস ক্লাব। এর মানে হলো ইউরোপের মার্কেটে ভারতীয় এক্সপোর্টারদের জন্য রেড কার্পেট বিছানো থাকছে। ফার্মাসিউটিক্যালস, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং গুডস বা অটোমোবাইল পার্টস, ভারতের পণ্য এবার ইউরোপের বাজারে ডমিনেট করবে অত্যন্ত দ্রুত গতিতে এবং অনেক কম খরচে। এই মাল্টি মডেল ট্রান্সপোর্ট সিস্টেম গ্লোবাল ট্রেডকে আক্ষরিক অর্থেই ভারতের হাতের মুঠোয় এনে দিচ্ছে। কিন্তু পর্দার আড়ালের খেলাটা আরও গভীরের। আপনি হয়তো ভাবছেন এটা শুধুই মালপত্র আনা নেওয়ার একটা সাধারণ রুট। না, আসল সত্যিটা শুনলে আপনি চমকে যাবেন। এই রেল লাইনের নিচ দিয়ে বসানো হবে হাই স্পিড ফাইবার অপটিক কেবল, যা এশিয়া আর ইউরোপের মধ্যে এক নতুন ডিজিটাল ইকোনমির লাইফলাইন তৈরি করবে। এর সাথে থাকছে গ্রিন হাইড্রোজেন পাইপলাইন, অর্থাৎ ভবিষ্যতে ডেটা ট্রান্সফার থেকে শুরু করে ক্লিন এনার্জি সব কিছুর কন্ট্রোল রুম থাকবে এই করিডরে। আমাদের জিওপলিটিক্যাল অ্যানালিসিস বা স্ট্র্যাটেজিক অবজারভেশন বলছে ভারতের এই মাস্টারমাইন্ড ডিপ্লোমেসি আসলে একটা মাল্টিপোলার ওয়ার্ল্ড বা বহুমুখী বিশ্ব ব্যবস্থা তৈরি করছে। আশেপাশের প্রতিবেশীদের দিকে তাকালেই বুঝবেন ঢাকার অলিগলিতে যা চলছে বা দক্ষিণ এশিয়ার অন্যান্য প্রান্তে যে পলিটিক্যাল অস্থিরতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে, ভারত কিন্তু সেসবে নিজের গ্লোবাল ফোকাস হারাচ্ছে না। বরং ডক্টর জয়শঙ্করজি অত্যন্ত ঠান্ডা মাথায় এমন একটা ব্যালেন্সড ফরেন পলিসি তৈরি করেছেন যেখানে আমেরিকার মতো সুপার পাওয়ারও ভারতের এই প্রজেক্টে ফুল সাপোর্ট দিচ্ছে। চীনের একাধিপত্যকে ভেঙে চুরমার করে ভারত মিউচুয়াল বেনিফিট আর ট্রান্সপারেন্সির একটা নতুন মডেল বিশ্বের সামনে তুলে ধরেছে। এটা শুধু ট্রেড নয়, এটা হলো ভারতের সফট পাওয়ার আর ইকোনমিক পাওয়ারের একটা ডেডলি কম্বিনেশন, যা কোনো গোলাগুলি ছাড়াই ভারতের অর্থনীতিকে সুরক্ষিত করছে। আজকের এই মাল্টি ডাইমেনশনাল স্ট্র্যাটেজি প্রমাণ করে যে ভারত তার নিজের স্বার্থ রক্ষা করতে কতটা তৎপর। পশ্চিমী দেশগুলোর সাথে হাত মিলিয়ে এগোলেও এশিয়ার পাওয়ার গেমের রিমোট কন্ট্রোলটা কিন্তু ভারত নিজের হাতেই রাখছে। যারা ভেবেছিল ভারতকে পুরনো দাবার ছকেই আটকে রাখা যাবে, তাদের জন্য এটাই সবচেয়ে বড় জবাব। ভারত এখন শুধু গ্লোবাল ডিসকাশনের অংশ নয়, ভারত এখন পলিসি মেকার। তবে মনে রাখবেন,
পিকচার তো আভি বাকি হ্যায়। আইএমইসি যদি তার ব্লুপ্রিন্ট অনুযায়ী এগোয় তাহলে আগামী দশকে ভারত শুধু একটা রিজিনাল পাওয়ার থাকবে না, বরং ভবিষ্যতের এশিয়া আর ইউরোপের মধ্যে সেতু বন্ধনকারী এক অবিসংবাদিত সুপার পাওয়ারে পরিণত হবে, যেখানে গ্লোবাল লজিস্টিক্স থেকে শুরু করে এনার্জি সাপ্লাই এবং ডিজিটাল কানেক্টিভিটি সব কিছুর কেন্দ্রবিন্দুতে সগর্বে উঠবে ভারতের তিরঙ্গা। আপনার কি মনে হয়, ভারতের এই স্ট্র্যাটেজিক মাস্টার স্ট্রোক কি সত্যিই গ্লোবাল সাপ্লাই চেনের ভবিষ্যৎ বদলে দিতে পারবে? কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন। ভিডিওটি শেয়ার করুন প্রত্যেক ভারতীয়র সাথে, যাতে তারাও জানতে পারে আমাদের দেশের এই নিঃশব্দ উত্থানের কথা। সবাই ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন। জয় হিন্দ।